আমরা তো ওই রাষ্ট্র চাই যে রাষ্ট্রে নামাজ দাঁড়িয়ে থাকবে। নামাজ কায়েম মানে নামাজ প্রতিষ্ঠিত থাকা, দাঁড়িয়ে থাকা। এক কথা বলে না কেন? আমাদের এই সমাজে এই যে কাপড়, এটা পরা প্রতিষ্ঠিত আছে, কায়েম আছে। এই জন্য আমরা অনেককে দেখি যে না, কেউ এই দেশে অন্তত পাগল ছাড়া কেউ ন্যাংটা থাকে না। এমনকি ছোট মানুষ মুসলমানই দেয়নি, ওরেও যদি বলেন দেখি জিনিসপত্র, বলবেন না। কথা বলছে দেখেন, আপনি খুলে দেখেন এই যে এটা, এদিকে আসো, আসো এদিকে আসো, এই যে এটা হুজুর আসো, থাক। ওরে এখনো মুসলমানই দেওয়া হয়নি, ওরে যদি বলে যে কি জিনিসপত্র দেখা, খুলবে। কারণ ওর এতটুকু সেন্স আছে যে সবার পরনে কাপড়, আর আমি না, আমার জিনিস ছোট, তাই কি বুঝলেন এখান থেকে? এখানে নামাজ প্রতিষ্ঠিত থাকলে আপনি বেনামাজি একজন ঝাড়ুদারও পাবেন না। ঝাড়ুদারকে নিতে হলে সেও দেখা লাগবে যে নামাজ পড়ে কিনা, আরো বাধ্য হবে নামাজ পড়তে। অনেকের মনে মনে চিন্তা এসে গেছে। কালকেও একটা ভিডিও দেখছিলাম, একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি কি দেশে ইসলাম চান? ইসলাম চাই, কিন্তু ভয়। ইসলাম যদি দেশে চলে আসে, আমি সিনেমা করি, নাটক করি, তাহলে আমার এই টাকাগুলো আমি কোথায় পাবো? কোন চিন্তা দেখেছে যে আমি তো নাটক করি, সিনেমা করি, তাহলে এই যে টাকা আমার এখন পরিচালকদের কাছে টাকা পড়ে আছে 50,000, 1 লাখ, এই টাকা আমি কোথায় পাবো? এই জন্য আমি চাই না যে ইসলাম এই দেশে আসুক। আমি ওনাকে সহ যারা এরকম উল্টাপাল্টা চিন্তায় আছেন তাদেরকে বলতে চাই, যদি ইসলাম আসে, আপনি নোবেল, আপনি নাটক, সিনেমা করতে পারবেন। ইরান যেমন করছে না, ইরানে সিনেমা নেই কি এরকম খোলামেলা? আপনি দেখেননি ইউসুফ জুলিখা কত মার্জিত ভাবে করেছে? মুসা নবীর জীবন নিয়ে সিনেমা বানিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর হিজরত নিয়ে সিনেমা বানিয়েছে। দেখেননি কি সুন্দর ভাবে তারা মার্জিত ভাবে করেছে? আর আমাদের দেশের সিনেমা শুরুই হয়েছে না দিয়ে, শেষ হয়েছে না দিয়ে। আরে ভাই, সিনেমা, নোবেল, নাটক, থিয়েটার বানাবেন তো সমাজের কিছু তুলে ধরার জন্য। কি আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটা উপন্যাস পড়েছিলাম, পূজা, নাম শোনেননি?